একদা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মরুপ্রান্তে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে দিলেন। তার সাথে থাকা সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। এই মদিনার মরুপ্রান্তে প্রচণ্ড রোদের মধ্যে আমি ছোটবেলায় উট চড়াতাম। প্রচণ্ড গরমে মাথার ঘাম পায়ে পড়তো। একটু ছায়ার জন্য উটের পেছনে গিয়ে বসতাম। তখন উট মল ত্যাগ করে দিত, আর সেই মল আমার মাথায় এসে পড়তো। কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই। আমার বাবা শুধু আমাকে দিয়েই নয়, আমার ফুপুদেরকে দিয়েও এই মরুভূমিতে ভেড়ার পাল চালাতো। আজকে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে এনে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন। সাহাবীরা রে, আজকে এই মরুপ্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়েছে। পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে আব্দুল্লাহ এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। এই বিচার আপনাকে করতেই হবে। বাবা গো, আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। আমি এটাও শুনেছি আপনি নাকি বাঘের গালে থাপ্পড় মেরেছেন। কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে, এটা আপনি কখনোই বরদাস্ত করবেন না। উমর তখন বললেন, আব্দুল্লাহ, কি হয়েছে? আমার কাছে খুলে বলো। তখন আব্দুল্লাহ বলেন, আব্বাজান, হুসাইন আমাকে গোলামের বাচ্চা বলে গালি দিয়েছে। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তার ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ঠিক শুনেছ যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা বলেছে? জবাবে আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আমি ঠিক শুনেছি। হুসাইন আমাকে বলেছে গোলামের বাচ্চা গোলাম। তখন হযরত উমর আব্দুল্লাহকে বললেন, ঠিক আছে, হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। ওমরকে দেখে হযরত আলী বললেন, হে ওমর, আপনি হঠাৎ আমার বাড়িতে? জবাবে ওমর বললেন, আলী, একটা দরকারেই এসেছি। অতঃপর হযরত উমর আলীকে জিজ্ঞাসা করলেন, আলী, হুসাইন কোথায়? জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুসাইন ঘরেই আছে। ওমর, হুসাইনকে কি দরকার বলেন তো? তখন হযরত উমর বললেন, আলী, হুসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছে। তখন হযরত আলী বললেন, ওমর, হুসাইন তো এমন কথা বলতে পারে না। ঠিক আছে, আমি হুসাইনকে নিয়ে আসছি। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হুসাইন আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে জিজ্ঞাসা করলেন, হুসাইন, তুমি কি ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছ? জবাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই কথা বলেছি। এই জবাব দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন। এবার হযরত উমর আলীকে বললেন, আলী, আমি এটার সঠিক বিচার করতে চাই। তখন আলী বললেন, উমর, বাচ্চাদের ব্যাপার, এটা বাদ দিলে হয় না? তখন হযরত উমর বললেন, আলী, ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই বাদ দিতাম। আলী, আগামী শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে নববীতে হুসাইনের বিচার হবে। আপনি হুসাইনকে নিয়ে আসবেন। এই বলে হযরত উমর চলে গেলেন। হযরত উমর চলে যাবার পর হযরত আলী ঘরের ভিতরে গিয়ে হুসাইনকে জিজ্ঞাসা করলেন, হুসাইন, তুমি ওমরের ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছ? জবাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা সত্য তাই বলেছি। অতঃপর শুক্রবার দিন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবীরা এবং মুসল্লিরা জমায়েত হলো। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলাবলি করছিল, আজকে কি জানি কি হয়, কি বিচার জানি ওমর হুসাইনের করে, যে হুসাইনকে বিশ্বনবী আদর করে বলতো, হুসাইন, তুমি আমার, আমি তোমার। তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, আর তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রাসূলকেই কষ্ট দিল। সেই হুসাইনের কি বিচার জানি আজকে হয়। জুম্মার নামাজ শেষে কিছু সাহাবীরা হযরত উমরকে গিয়ে অনুরোধ করে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন। হুসাইনের বিচারটা বাদ দিলে কি হয় না? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, তোমরা যা জানো আমিও তা জানি। কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করায়, তখন যদি আমি অপরাধী হয়ে যাই, তাহলে সেদিন তোমরা কি পারবে আমাকে রক্ষা করতে?
হযরত ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা নিশ্চুপ হয়ে যায়। অতঃপর বিচার কার্য শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে বসে হযরত হুসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হুসাইন, আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওমর, বড় কথা বলো না, তুমি কি আমার নানার গোলামি করো নাই? এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো চোখের পানি ছেড়ে দিলেন। হযরত ওমর হুসাইনকে লক্ষ্য করে বললেন, হুসাইন, আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, হ্যাঁ, অবশ্যই লিখে দিতে পারবো। অতঃপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজে লিখলেন, উমর আমার নানার গোলামি করেছে, বিধায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গোলাম বলেছি। হযরত উমর কাগজের টুকরাটা হাতে লইয়া একটা চিৎকার দিয়ে বললেন, হে মসজিদের নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবীরা, আজ থেকে আমি ওমরের আর কোনো ভয় নেই। আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভেতরে ঢুকিয়ে দিও। কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, তখন আমি ওমরের কোনো ইবাদত বন্দিকে যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই, তাহলে আমি আমার আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো, আল্লাহ, হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি, এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। অতঃপর মসজিদে নববীর সকল মুসল্লিরা একসাথে নারায়ে তাকবীর দিয়ে উঠলেন। একদিন দুইজন সহোদর ভাই এক বালককে টেনে ধরে নিয়ে আসলেন হযরত ফারুকে আজম আলাইহিসসালামের কাছে। তিনি জিজ্ঞাসা করলেন, কেন এই বালককে এভাবে ধরে নিয়ে আসা হয়েছে? উত্তরে ওনারা বললেন, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। সাইয়েদুনা হযরত ফারুকে আজম আলাইহিসসালাম বললেন, আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন? বালকটি বললেন, হ্যাঁ, আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে, যা দেখে আমার গোসা পয়দা হলো এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যায়। সাইয়েদুনা হযরত ফারুকে আজম আলাইহিসসালাম দুই ভাইকে বললেন, আপনারা কি বালকটিকে ক্ষমা করবেন? ওনারা বললেন, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। সাইয়েদুনা হযরত ফারুকে আজম আলাইহিসসালাম বালকটির কাছে জানতে চাইলেন, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বললেন, আমার আব্বা ইন্তেকাল করার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। তিনি বললেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন, যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন। বালকটি দরবারের চারদিকে তাকালো। এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না। হঠাৎ দরবারের পেছন থেকে একটি মুবারক হাত উঠল। কার হাত মুবারক ছিল এটি? বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি বললেন, আমি তার জামিন হব। জানার বিষয় হলো, জামিন মানে যদি বালকটি ফিরে না আসে, তবে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুদণ্ড কার্যকর হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেয়া হলো। একদিন গেল, দ্বিতীয় দিনও গেল, বালকটি আসলো না। তৃতীয় দিনে দুই ভাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তিনি বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাইয়েদুনা হযরত ফারুকে আজম আলাইহিসসালামের কাছে রওনা হলেন। পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ ওনার পেছন পেছন যেতে লাগলেন। সবাই দেখতে চান কি ঘটে। সত্যি কি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুদণ্ড কার্যকর হবে বালকের কারণে? চারদিকে পিনপতন নীরবতা। কি হতে চলেছে? হঠাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেই স্থানে পৌঁছালেন। তাকে দেখে সাইয়েদুনা হযরত ফারুকে আজম আলাইহিসসালাম বললেন, হে বালক, আপনি কেন ফিরে এসেছেন? আমি তো আপনার পেছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটি আপনাকে ফিরে আনলো? বালকটি বললেন, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। সাইয়েদুনা হযরত ফারুকে আজম আলাইহিসসালাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি কেন এই বালকের জামিন হলেন?
হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বললেন, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। অতঃপর বালকটি মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।